জিওগ্রাফির আজকে আমরা অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপের মাধ্যমিক 2026-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আজকে আমরা চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এই কটা রেডি করলে এর বাইরে করতে হবে না। দেখো 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ আলোচনা করো চিত্রসহ। চলো থার্ড প্রশ্ন আছে, হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা বা বর্ণনা করো। এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট এই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো, এইটা এবছর মাধ্যমিকের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। চলো এবার আমরা 3 নম্বরের প্রশ্ন দেখে নেব। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে উঠেছে ব্যাখ্যা করো। 3 মার্কসের 1 নম্বর হলো। নেক্সট প্রশ্ন আছে, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন। তারপর 4 নম্বর প্রশ্ন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার 3টি পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন। মন্দকূপ ও প্রপাতকূপের পার্থক্য লেখো। মরু সম্প্রসারণের কারণ আলোচনা করো। এই 8টা মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর। চলো নেক্সট 2 নম্বরে আছে 2 নম্বরের প্রশ্ন। এবার 1 নম্বর আছে, হিমদ্রোণী কাকে বলে। 2 দাগে হিমরেখা কি। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। গৌর কাকে বলে। 4 নম্বর, ধারণ অববাহিকা কাকে বলে। 5 নম্বর, লোয়েস সংজ্ঞা দাও। 6 নম্বর, ড্রামলিয়নের সংজ্ঞা দাও। 7 নম্বর, ক্যানিয়ন কি। 8 নম্বর, ইনসেলেবাস বলতে কি বোঝো। 9 নম্বর, জল বিভাজিকার সংজ্ঞা দাও। 10 নম্বর, নগ্নিভবন কাকে বলে। 11 নম্বর, ফিয়ট কাকে বলে। 12 নম্বর, হিমশৈল কাকে বলে। 13 নম্বর, ষষ্ঠ ঘাতের সূত্রটি আলোচনা করো। 4 নম্বর, অবরোহণ এবং আরোহণের কাকে বলে। 5 নম্বর, খাঁড়ি কি। এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন ভূগোলের প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ মাধ্যমিক 2026-এর সম্ভাব্য কিছু প্রশ্ন মাধ্যমিকে আসা। চলো দেখে নাও। আজকে ছিল এই প্রশ্ন, আর এমসিকিউ সিরিজ নেক্সট ভিডিওতে আনবো। ওকে চলো।